ঠিক আছে, রেকর্ড করলে আমার 10টার সময় চলে যেতে হবে পিচির জন্য। তো ঠিক আছে, সমস্যা নেই। আমরা লাস্ট ক্লাসে কি কভার করেছি? আমি হ্যাঁ, এটা নিয়ে যেহেতু শিবলি ভাই আজকে 30 মিনিটস পরে জয়েন করবে, তো আমরা লাস্ট ক্লাসে যেটা আমাদের আলোচনা হয়েছে আপনার সাথে আমরা সেটাই শেয়ার করব। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, আপনি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। লাস্ট ক্লাসে আপনি যেটা বলেছিলেন যে আমাদের যে বই যেটা আছে, বই যেটা দেয়া হয়েছে, এবং আপনারা এই স্কুলটা আমাকে ওইভাবে সাজেস্ট করেছে বই ধরে বইটা ফলো করতে। তো হ্যাঁ, বইয়ের মধ্যে যা আছে ওই বেসিক ওই জিনিসগুলোই আমি আজকে একটা প্রেজেন্টেশন আকারে নিয়ে এসেছি। গত ক্লাসে আমি এগুলো আলোচনা করেছি। তো গত ক্লাসে যেটা আলোচনা করেছি, এই বইয়ের প্রথম ক্লাসেই নিজের পরিচয় নিয়ে একটা আলোচনা এখানে শুরু করেছে আর কি। আচ্ছা। এই যে, এখানে এখানে আমার জি, উচ্চারণটা কি মেয়ামো নাকি মেজামো? মেজামো না, মেয়ামো। এখন ইয়ামো। ইয়ামো, এখন এখানে ইয়ামোটা কেন হচ্ছে, আমরা নেক্সট স্লাইডে আমাদের কিছু, এই যে এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা যে আমাদের হ্যাঁ, যে অ্যালফাবেট গুলো আছে, সেই অ্যালফাবেট গুলো আমরা কিভাবে উচ্চারণ করব স্প্যানিশে, আহ, ইয়া, সেটা এখানে দেয়া আছে আর কি। তো আমার আচ্ছা। কাছে মনে হচ্ছে যে এই স্লাইডটা আমরা এখন যেখানে যেটা এখানে যেটা দেখতে পাচ্ছি, এই স্লাইডটা যদি আমাদের আগেও হতো, মনে হচ্ছে ভালো হতো, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভালো হতো, কিন্তু মনে হচ্ছে যে বইটা যেহেতু এইভাবে ফলো করেছে এটাই ভালো হবে। কারণ কেন, আমরা যখন কোনো, আমাদের বেবিরাও যখন কথা শিখে তখন কিন্তু তারা আগে উচ্চারণ শিখে না, বা আমরা যেটা বলি শুনে শুনে সেটা শিখে। তো সেই হিসেবে এখানে যে টপিকটা আজকে করা হয়েছে, আমার মনে হয় এটা আমরা আলোচনা করি এটা নিয়ে, কিভাবে নিজেদেরকে আমরা প্রেজেন্ট করতে পারি। আমরা এখানে আমরা বাঁ পাশে দেখতে পাচ্ছি একটা ছেলে এবং ডান পাশে দেখতে পাচ্ছি একটা মেয়ে। তো এই ছেলের নাম হচ্ছে অ্যান্ডারসন, আর মেয়ের নাম হচ্ছে জিউভানা। ওকে। ওকে, তো এরা নিজেদের মধ্যে যে নামের যে, এই যে এখানে লেখা আছে যে মে ইয়ামো অ্যান্ডারসন, তার মানে কি, মে মানে হচ্ছে আমার, ইয়ামো মানে হচ্ছে নাম, আর অ্যান্ডারসন হচ্ছে একজনের, মানে পার্টিকুলার একজনের নাম। তো মে ইয়ামো আচ্ছা, অ্যান্ডারসন বলছে যে আমার নাম হচ্ছে অ্যান্ডারসন। ওকে। এখানে ই, ওয়াই কে এরা উচ্চারণ করে হচ্ছে ই, এবং এই ইটা হচ্ছে ইংরেজিতে অ্যান্ড। ওকে, ই ওকে। টু, ই টু মানে, টু মানে হচ্ছে And you? ইউ। আচ্ছা, এখানে কোয়েশ্চেন মার্ক আগে একটা থাকে, পিছে একটা থাকে। এইখানে অনেক জায়গায় দেখি। আগে একটা থাকে। এই ক্লাসটা মানে এই বিষয়টা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, কেন এটা আগে এবং পরে দুই জায়গায় থাকে, আবার কখনো কখনো সামনে থাকে। তো স্প্যানিশে আপনি আচ্ছা, যখন কাউকে কোশ্চেন করবেন, লিখিতভাবে যখন আপনি এটা রিটেন ফর্মে যখন আপনি লিখবেন, তখন তাদের এই কোশ্চেনের প্যাটার্নটা হচ্ছে সামনে এবং পিছনে দিয়ে কোশ্চেন করতে হয়। যেমন আমরা যদি বলি যে ডু ইউ ওয়ান্ট টু স্পিক ইন স্প্যানিশ, আমরা শুধু লাস্টে আমরা কোশ্চেন ইন্টারোগেটিভ সাইন দেই, কিন্তু স্প্যানিশে ওরা দুই পাশে সাইন দিয়ে এই ইন্টারোগেটিভ কোশ্চেনটাকে বোঝায়। আচ্ছা। তো এখানে যেটা আছে যে মে ইয়ামো অ্যান্ডারসন ই টু মানে হচ্ছে, ই মানে হচ্ছে তুমি, সরি, ই মানে হচ্ছে এবং, এবং টু মানে হচ্ছে তুমি। মে ইয়ামো অ্যান্ডারসন, আমার নাম হচ্ছে অ্যান্ডারসন, এবং আমি আবার কোশ্চেন করছি এই মেয়েটাকে, জিওভানাকে, যে ই টু মানে তোমার নাম কি? ¿Cómo te llamas? হ্যাঁ, ইতু কমতে আমার, এক্সিলেন্ট। নিচে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ওলা, ওলা হচ্ছে কমন একটা প্র্যাকটিস, যে ওলা মানে হাই, মি ইয়ামো অ্যান্ডারসন, আমার নাম হচ্ছে অ্যান্ডারসন। ইতু, ইতু আপনি ইতুও বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন কমতে ইয়ামাস, মানে তোমার নাম কি। আবার এখানে কমতে ইয়ামাস না বলে আপনি বলতে পারেন And you? কমতো নম্রে, কমতো নম্রে, ¿Cómo tu nombre? কমতু নম্রে, আপনি যেটা ভালো ফিল করেন। ইয়ামাতে ইয়ামাস, কমতে ইয়ামাস, এটাও যে অর্থ, কমতু নম্রে এটাও সেই একই অর্থ। এখন, ওকে। এখন জিউভানা বলতেছে যে মি ইয়ামো জিউভানা, মি ইয়ামো অ্যান্ডারসন, এবং জিউভানা বলতেছে মি ইয়ামো জিউভানা। তো এরা, ওকে। আপনি যখন দুইজনের সাথে বেসিক কমিউনিকেশন করবেন, সর্বপ্রথম তো এইটাই আমাদের
বলতে হয় যে আমার নাম এই, আমার নাম এ এবং আপনার নাম কি। জি। তো তো আপনি এখন যদি আপনি আপনার পরিচয়টা যদি আপনি দেন, আমাকে কিভাবে দিবেন? আপনি একটু কাইন্ডলি আমার সাথে রিপিট করবেন? জি, me llamo Farhana. Me llamo Farhana. Y preguntame, y preguntame মানে কি? আপনি আমাকে কোশ্চেন preguntar মানে কোশ্চেন করা। Y preguntarme আচ্ছা, মানে আপনি আমাকে আবার কোশ্চেন করেন, y tú অথবা ¿cómo te llamas? ¿cómo te llamas? আচ্ছা ¿Cómo te এখানে llamas? ফ্রেঞ্চে যেরকম তু আছে আবার আপনিও আছে। এইখানে হ্যাঁ, ওরকম এইখানেও আছে হ্যাঁ। স্প্যানিশেও আ tú মানে হচ্ছে মানে আমাদের ইনফর্মাল যেটা, ইনফরমাল। হ্যাঁ? ইয়া। হচ্ছে ইনফর্মাল। আর যদি আমরা রেসপেক্টেড কোনো পারসনের আপনি যখন আপনার প্রফেসরের সাথে কথা বলতে যাবেন, তখন আপনি বলবেন জি। "cuál es su nombre?" অথবা "cómo" আ এটাকে বলা হচ্ছে "cómo está" যেমন "how are you?" আমরা যদি বলি হুম। "how are you?" তার মানে এটা ¿Cómo, কি? cómo está usted? "cómo está usted?" "cómo está usted?" এই জি। usted টা হচ্ছে এখানে আপনি বলে সম্বোধন করা হয়। আচ্ছা। আর আপনি যখন একটু প্র্যাকটিস করবেন, তখন আপনি নিজেই এটা একটু আপনার আয়ত্তে চলে আসবে। আপনি কখন উস্তেদ বলবেন, কোন পার্সনটা আপনার কাছে রেসপেক্টিভ মনে হচ্ছে, এটা আপনি তখন ইয়ে করতে পারবেন। তো এখন আপনি বলছেন, আপনি বলছেন যে আপনার পরিচয়টা দিয়েছেন যে ওলা, ওলা। সবচেয়ে ভালো যেটা আপনি ওলা বলার পরে আপনি বলবেন, যদি ছেলে হয়, ওলা মি অ্যামিগো। সে যেই হোক, সে যেই হোক, আচ্ছা। যদি ছেলে হয় আপনি প্রথম দেখাই তাকে বলবেন ওলা মি অ্যামিগো। আর যদি মেয়ে হয় আপনি বলবেন ওলা মি অ্যামিগা। ওলা মি অ্যামিগা। ওকে? Mi amiga. অ্যামিগা, হ্যাঁ। অ্যামিগো হচ্ছে ছেলে এবং অ্যামিগা হচ্ছে মেয়ে। এবং Me. এটার পরে আপনি যে কথাটা বলবে জিজ্ঞেস করবেন কমো এস্তাস। আপনি যেটা জিজ্ঞেস করবেন যে কমো এস্তাস। প্রথমেই তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আপনি তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। কমো এস্তাস যদি ইরেগুলার হয় ফ্রেন্ডের সাথে কথা বলেন তখন কমো এস্তাস, যদি আপনার প্রফেসরের সাথে কথা বলেন সেই ক্ষেত্রে আপনি বলবেন কমো এস্তা উস্তেদ। ¿Cómo está usted? কমো এস্তা উস্তেদ। এটাই হচ্ছে শুধু Usted. বেসিক ডিফারেন্স। ওকে। এখন আমরা কি নিচের স্লাইডে যাব? এখানে কি আরো কোনো কোশ্চেন আছে আপনার? আমার কোয়েশ্চেন এবার আর কেউ জয়েন করবে না যারা লাস্ট ক্লাসে আসেনি? লাস্ট ক্লাসে শিবলি ভাই জয়েন করেছিল কিন্তু আজকে উনি আমাকে মেসেজ দিয়েছে গ্রুপে যে উনি 30 মিনিট পরে হ্যাঁ। জয়েন করবে আর কি। আর গত ক্লাসে একজন মেয়ে জয়েন করেছিল ইডেনই পরে, তো উনি জি। জয়েন করার 10 মিনিট পরে আবার চলে গিয়েছে। আচ্ছা মনে হয় নেটের প্রবলেম। নেটে প্রবলেম হতে পারে। জি। তো এখন এখন আমাদের যদি বেসিক যে নিজেকে উপস্থাপন করা সেটা হচ্ছে আমরা জি। এইভাবে করব যে hola mi amigo, hola mi amigas, ¿cómo estás o cómo está usted? ওকে। Mi llamo অথবা mi nombre es Farhana y ¿cómo tu nombre? অথবা আপনি বলতে পারেন ¿cómo tú llamas? যখন আপনি আমাকে বলবেন তখন আমি বলবো mi nombre অথবা mi llamo Masud, mi জি। llamo Masud। Mi শেষে যখন nombre es হ্যাঁ, এটাও বলতে পারেন আপনি যে আমি বলতে পারি যে মি nombre es মাসুদ। ওকে। কথার শেষে গ্রাসিয়াস। জি। ওকে। ওকে। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে যেটা আলোচনা করা হয়েছে এখানে লেখা আছে যে ওলা কে তাল। ওলা মানে এটা বেসিক একটা হাই। আপনি হাই দিলেন। হ্যাঁ। কে তাল? কে তাল মানে আমরা ফ্রেন্ডদের সাথে বা যে কারো সাথে দেখা হলে আমরা বলি না কি খবর? হ্যাঁ। বাংলায় আমরা যেমন হোয়াটস জি, কেতাল মানে হোয়াটসঅ্যাপ। ইয়া। হ্যাঁ, কে তাল মানে হোয়াটসঅ্যাপ। ইয়া। ওলা কে তাল? আপনি যদি বলতে পারেন হ্যালো হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, ওলা কে ওকে। তাল? তো এই কে তালটা করার মানে বলার পরে আমরা কিছু এখানে লিখা আছে, আমি কার্সর দিয়ে দেখাচ্ছি। এই যে স্যালুদোস আর ডান পাশে লেখা আছে ডেসপেডিডাস। দিস ডেসপেডিডাস। স্যালুদোস স্যালুদোস মানে হচ্ছে গ্রেটিংস। আমরা যখন গ্রিটিংস। হ্যাঁ, গ্রেটিংস ইংরেজিতে যেটাকে আমরা বলি গ্রেটিংস। আর হ্যাঁ। ডেসপেডিডাস মানে হচ্ছে রেটিংস এর গুড পরে বাই। আমাদের যখন কোথাও হ্যাঁ গুড বাই আমাদের যখন কোনো কিছু কথোপকথন হয় তারপরে আমরা যেটা বলি বাই, নেক্সট ইউ, সি ইউ সোন, যে কথাগুলো ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি সেগুলো। ওকে।
এখানে স্যালুদোসের মধ্যে আমরা প্রথমে দেখা হলে আমরা কি বলি? ওলা কমো এস্তাস, ওলা মি আমিগো কমো এস্তাস, ওলা মি আমিগো কমো এস্তাস, তার মানে তুমি কেমন আছো? How are you? Yeah. হ্যালো। জি, it means how are you? হ্যাঁ, ইট মিনস হাউ আর ইউ। তখন আপনি জেনারেলি আপনি আপনার উত্তরটা দেবেন। আর নিচে ৩ টা ওয়ার্ড আছে খুবই ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে বুয়েনোস দিয়াস মানে হচ্ছে আমি মাঝখানেরটা আগে শুরু করলাম যে বুয়েনোস দিয়াস মানে হচ্ছে শুভ সকাল, বুয়েনাস তারদেস মানে হচ্ছে বিকাল। এরা রাত ৮ টার আগ পর্যন্ত মানে অনেক সময় দেখা যায় যে আপনি এরা ৮ টা কেন ধরে? অনেক সময় দেখা যায় যে অনেক দেশে ৮ টার সময় সূর্য অস্ত যায় বা সানসেট ৮ টার দিকে হয় বা ৭ টার দিকে হয়, ১ ঘন্টা পরে ৮ টা হবে। এজন্য মানে এরা এই টাইমটাতে এরা এটাকে বলা হচ্ছে বুয়েনাস তারদেস মানে শুভ বিকাল। আর রাত্রি বলে হচ্ছে বুয়েনাস নচেস বলে হচ্ছে রাত্রি ৮ টার পর থেকে। Buenas noches. হ্যাঁ, So বুয়েনাস নচেস। দুপুর আর রাত হচ্ছে ফিমেল আর সকাল হচ্ছে মেল। Buenos dias. বুয়েনোস দিয়াস। হ্যাঁ, বুয়েনোস দিয়াস, বুয়েনাস তারদেস, বুয়েনাস নচেস। Tardes, এটা buenas. হ্যাঁ, এটা ওরা মানে ১ম দেখাতেই ওরা বলে হোলা মি আমিগো কমো এস্তাস অথবা হোলা আমিগো বুয়েনোস দিয়াস। Okay. হোলা আমিগো বুয়েনাস তারদেস, হোলা আমিগা বুয়েনাস নচেস। এটা গেল হচ্ছে আমাদের গ্রেটিং। এখন কিছু কিছু কথোপকথন করার পরে আমরা যখন বলি যে সি ইউ সুন, আর স্প্যানিশে বলে হচ্ছে আস্তা প্রন্তো। আস্তা Hasta প্রন্তো, luego আর hasta prontoর মধ্যে ডিফারেন্স কি? আস্তা লুয়েগো এবং আস্তা প্রন্তো, লুয়েগো এবং প্রন্তো দুইটা হচ্ছে একই ওয়ার্ড, জাস্ট সিনোনিম। হ্যাঁ, দুইটাই তো see you soon. হ্যাঁ হ্যাঁ, দুইটাই সিউশন, আস্তা প্রন্তো আস্তা লুয়েগো দুইটাই হচ্ছে একই, যে দেখা Hasta হবে। hasta pronto হচ্ছে see you soon. Hasta luego হচ্ছে see you later. I See you, think. আস্তা প্রন্তো মানে শীঘ্রই দেখা হবে আর কি, হ্যাঁ, শীঘ্রই দেখা হবে। আর আস্তা লুয়েগো মানে পরে দেখা হবে। হ্যাঁ see you later. হ্যাঁ, সি ইউ লেটার পরে দেখা হবে। আর একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে চাও। চাও হচ্ছে বাই। চাও হচ্ছে অ্যাডিওস মানে চাও হচ্ছে দাও। স্পেলিংটা কি ঠিক আছে? যে চাও তো CHAO না? সি এইচ এ ইউ, চাও। আমি ওই যে ডুওলিঙ্গোতে দেখলাম CHAO দুইটা স্পেলিং কি তাহলে না, অ্যাকসেপ্টেবল? স্প্যানিশে চাওই তো হয় কিন্তু ওটা থাকতে পারে, আমি জানি না ডুয়েলিঙ্গোতে, কিন্তু সি এইচ এ ইউ চাও। ওকে। ওখানে স্পেলিংটা একটু ডিফারেন্ট CHAO। আচ্ছা, চাও। আর এইখানে স্প্যানিশে স্প্যানিশে ইউর উচ্চারণ কিন্তু ওই হয়। আচ্ছা। আমরা নেক্সট আমরা দেখব। আর একটা হচ্ছে লাস্ট ওয়ার্ড হচ্ছে অ্যাডিওস মানে হচ্ছে বাই। আদিওস। হ্যাঁ, অ্যাডিওস বাই। তো এই স্যালুদোস এবং ডেসপিডিটাস এই দুইটা জিনিসকে আমরা যদি অ্যালাইন করে কি আমরা ২-৪ টা ওয়ার্ড আমরা কি আপনার এবং আপনি এবং আমার মধ্যে কি আমরা কথোপকথন করতে পারি? জি। আমি বলতে চাচ্ছি স্যালুদোস এবং ডেসপিডিটাস। Yeah. এই এই ২ টা জিনিসকে আমরা যদি সমন্বয় করে আমরা যদি একটু কথোপকথন করতে চাই সেটা কি আমরা করতে পারবো? যেমন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আপনি যদি আমাকে বলেন ওলা মাসুদ কমো এস্তাস অথবা ওলা মাসুদ বুয়েনোস দিয়াস, আর যেহেতু এখন রাত আপনি বলতে পারেন যে ওলা মাসুদ বুয়েনাস নচেস কমো এস্তাস, এইরকম। ওকে। কারণ আমি আমি যদি আপনাকে ইকো হচ্ছে নাকি? হ্যালো। জি, আপনি একটু ব্রেক ডাউন হয়েছে। আমার মনে হয় এখন আবার ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে না? আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে এই স্যালুদোস এবং ডেসপিডিডাস ইউজ করে আমরা যদি একটু একটু কনভারসেশন করি সেটা কেমন হয়? যেমন আমি আপনাকে বললাম ওলা ফারহানা como buenos días, buenas tardes o buenas noches, ¿cómo estás? জি, আমরা ¿cómo একটু estás? প্র্যাকটিস করি তাহলে বিষয়টা আপনার জি, ক্লিয়ার হবে। ওকে। সো আমি স্টার্ট করব? হ্যাঁ হ্যাঁ, আপনি স্টার্ট করেন। ওকে। সো এখন তো ৯টা বাজে। সো এখন হোলা নচেস। মাসুদ বুইনাস হোলা নচেস হোলা মাসুদ ¿cómo বুয়েনাস estás? নচেস। ওকে, muy bien, muy bien. Muy bien মানে হচ্ছে
এরা একটা ওয়ার্ড ইউজ Very করে মুই good. বিয়েন, আমি খুবই ভালো আছি। Okay. হ্যাঁ, তো এখন আপনি আমাকে বলেছেন যে ওলা মাসুদ বুয়েনাস নচেস কমো এস্তাস। এখন আমার উত্তরটা হচ্ছে ওলা ফারহানা muy buenas noches। আপনি আমাকে বলেছেন যে কমো এস্তাস, আমি এটার উত্তরে আমি বলছি যে muy bien, bien Muy, মানে ভালো, muy, আর muy মানে জি, ভেরি ভেরি গুড, muy bien। এখন আমি আপনাকে কোশ্চেন ছুড়ে দিলাম যে ই তু, ই তু মানে আপনি কেমন আছেন। এখন আপনার উত্তরটা আপনি বলেন। muy bien. হ্যাঁ, আপনি বলবেন যে মুই বিয়েন, কিন্তু এর আগে একটা কথা বলবেন যে মুই বিয়েন মানে ভেরি গুড। আপনি যদি বলেন যে আমি খুব ভালো আছি, এস্তয় মুই বিয়েন। Estoy muy bien. এস্তয় মুই বিয়েন মানে এস্তয় মানে হচ্ছে আমি, জি, এস্তয় estoy muy bien. এস্তয় মুই বিয়েন। তো এখন জি, আমাদের যদি একটু তাড়া থাকে বা আমরা যদি তাড়াতাড়ি কথা শেষ করে আমরা যদি বিদায় নিতে চাই, তখন আমরা বলতে পারি এইটা যে আস্তা লুয়েগো, তার মানে কি পরে দেখা হবে, hasta পরে luego. দেখা হবে, আস্তা আস্তা লুয়েগো। অথবা আপনি বলতে পারেন অ্যাডিওস, Adiós. মাসুদ অ্যাডিওস। আমিও বলবো ফারহানা অ্যাডিওস। জি, এখানে কোনো কোশ্চেন অ্যারাইজ হয়েছে, মানে অ্যারাইজ হয়েছে বা হবে এরকম কোনো কিছু আছে ইস্যু? না, না, it's very clear. ওকে কিভাবে বললে স্প্যানিশে? কোনটাকে? ওকে। ওকে, আমরা এদিকে আসি। এই যে আপনি যেটা বলছেন যে স্প্যানিশে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে আমরা এখন দেখি এখানে। যেমন হচ্ছে এ, এ কে ওরা বলে হচ্ছে স্প্যানিশে বলে আ, আ, আ। এইখানে বি কে বলে হচ্ছে বে, বে, সি কে বলে সে, সে, ডি কে বলে দে, দে, ই কে বলে, ই কে বলে এ, এ, ই এক্স্যাক্টলি। ই কে ওরা বলে হচ্ছে, আমরা এ যেটা বলি ওরা ই কে বলে হচ্ছে এ, এ, আর এফ কে বলে হচ্ছে এফ এ, এফ, এফ এ, এফ এ, এফ, এফ এফ, এ। আপনার এফ, এয়ারটা দুই ছুটির মাঝখান দিয়ে বের হয়ে যাবে, এফ এ। এফ, হ্যাঁ এক্স্যাক্টলি, এফ এ, এফ এ। জি কে এফ, বলে হ্যাঁ, জি কে বলে হচ্ছে হে, 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 হ এবং খ দুইটার মাঝামাঝি আপনার মুখ থেকে ইয়ারটা বের হয়ে যাবে, হে, আচ্ছা, গে, হে, 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 হে। হে, হে, আর হে, জি। আর এইচ কে বলে হচ্ছে আছে, 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 আছে। আর আই কে বলে হচ্ছে ওরা, আমরা ই বলি না ই, ইংরেজিতে, আই কে বলে হচ্ছে ই, ই, ই। আর জে কে বলে হচ্ছে হোতা, 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 যে কে বলে, জের উচ্চারণ, যে কে বলে হচ্ছে হোতা, হটা আপনার একদম তালুর থেকে আসবে, হোতা, হোতা, হোতা। হোতা, কে, যে কে কে বলে হচ্ছে কা, কা, যে কা, কা। এল কে বলে এলে, এলে, এলে। এম কে বলে এমে। এমে, এমে, এর উচ্চারণটা বললাম না যে এ এর মতো হয়। হুম, এখানে দেখেন এলে, এলে, এমে, এই যে ই, এর উচ্চারণটা এ হয়ে গেছে, কিন্তু এমে, এমে, হুম, এমে, এনে, এনে। এলে, আর এন এর উপরে একটা সিম্বল দেখতে পাচ্ছি আমরা, আমাদের যেরকম চন্দ্রবিন্দু থাকে না, হুম, তো আকসো, হ্যাঁ, এই স্প্যানিশেও এটা বলে, এটা এন এর উপরে বা যখন কোনো শব্দের ও বা এন এর উপরে যখন এরকম থাকবে তখন সেটা হবে এনে, 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 এনে। ইয়, ইয় আছে না, আমরা বলি বাংলায় ইয়, এনে, এটা হবে আচ্ছা, এনে। স্পেনিয়া, হ্যাঁ, ও, ও কে বলে হচ্ছে ওই বলে ওরা, ও, অস্কার, ও। আর পি কে বলে হচ্ছে, আপনি উচ্চারণ করেন, পি কে বলে হচ্ছে পে, পে, পে। পে, আর কিউ কে বলে হচ্ছে পু, কু, কু, পু। কু, আর কে বলে হচ্ছে, আর কে বলে হচ্ছে এরে, কি, কি হবে এটা, এর উচ্চারণ হয়ে যাবে, এ, এর উচ্চারণ এর রে, এর উচ্চারণ হয়ে যাবে এ, এর রে, এরে, এর রে এক্স্যাক্টলি। এরে, এস এর উচ্চারণ হয়ে যাবে এস এ, এসে, এস এ। এসে, টির উচ্চারণ হয়ে যাবে তে, তে, তয়কারের তে, তে, তে। আর ইউ কে বলে হচ্ছে ও, উ, ও। উ,
ও, এইরকম। আর ভি কে বলে হচ্ছে ওভে, উভে উভে আর ডাব্লিউ কে বলে হচ্ছে ওভে ডবলে উভে বা doble ওভে উভে doble ডবলে। আর এক্স কে বলে হচ্ছে একিস, X ওয়াই X কে ওয়াই কে বলে হচ্ছে ই, ইয়ে ইয়ে, ই ই এক্স্যাক্টলি, ইয়ে, ইয়ে, ইয়ে ইয়ে। ইয়ে আর জেড কে বলে হচ্ছে সেতা, সেটা সেতা। সেটা তো এখন সেটা সারাগোস এইটা একটু দেখতে হবে, কয়েকবার দেখলে আমার মনে হয় এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন এর উচ্চারণ যেহেতু আ হয়, আর এল, তাহলে এই বানানটা কি হবে? এ এল, আল, এ আ এল, এ এ এ এর তে ও আলবেরতো, আলবের্তো আলবেরতো, আলবের্তো আলবেরতো। তারপরে হচ্ছে বুয়েনোস আইরেস, এরেস আইরেস আইরেস, বুয়েনোস বুয়েনোস আইরেস আইরে, আইরেস মানে কি? আইরেস মানে হচ্ছে বাতাস, এয়ার। বাতাস বুয়েনোস এয়ার্স হুম। এখন বুয়েনোস বুয়েনোস আইরেস, বুয়েনোস মানে কি? বুয়েনোস মানে হচ্ছে গুড, গুড আর আইরেস মানে হচ্ছে ভালো বাতাস। আমরা তো ভালো বাতাসটা বলতে পারি না। বুয়েনোস আইরেস মানে হচ্ছে একটা সুন্দর পরিবেশে যে একটা বাতাস থাকে, আপনার যখন বাতাসে যখন ধুলো বালি এগুলো কন্টামিনেশন কম থাকে, তখন সেটাকে এরা বোঝাচ্ছে হচ্ছে বুয়েনোস আইরেস। জি তারপরে হচ্ছে কুবা, সিতে কুবা, কুবা কুবা। আর ডিতে এটা যেটা আছে সেটা হচ্ছে দিয়েগো, দিয়েগো। দিয়ে ইতে এলেনা, এলেনা এলেনা। এফে ফেরে, আপনি উচ্চারণ করেন ফেদেরিকো, ফেদেরিক ফেদেরিকো। ফেদেরিক জিতে গার্সিয়া, গার্সিয়া গার্সিয়া। এদের দেখেন, জি, জিতে বলে হচ্ছে, এখানে বলা হচ্ছে হে, কিন্তু হে উচ্চারণ অনেক সময় উচ্চারণেও এদের ভিন্ন কিছু থাকে। যেমন খেরসিয়া, এটা উচ্চারণ হওয়ার ছিল খেরসিয়া, কিন্তু এটা উচ্চারণ হবে গার্সিয়া। তো এইচ কখন হবে আর জি কখন হবে এরকম কি কোনো নিয়ম আছে কোনটা? এই যে জি এর ক্ষেত্রে কখন এইচ উচ্চারণ হবে আর কখন জি উচ্চারণ হবে এটা আসলে আপনি যখন কথা বলবেন, এটা আপনি তখন একটু প্র্যাকটিস করতে করতে এটা আপনি মানে আপনার আয়ত্তে চলে আসবে এই বিষয়টা। যে অনেক সময় আমাদের বাংলায় থাকে না যে কিছু ওয়ার্ডের উচ্চারণ একটু ভিন্নভাবে হয়, বা ইংরেজিতেও একই জিনিস একটু অন্যভাবে উচ্চারণ হয়। এখানেও ঠিক ওই ওই একই রকম, যে আপনি যত আচ্ছা বেশি ওয়ার্ডগুলো প্র্যাকটিস করবেন এই বিষয়গুলো আপনি তখন বুঝতে পারবেন যে এটা আসলে কি হবে তখন। গার্সিয়া তো একজনের নাম, তাই না? এই যে এখানে জি যেগুলো আমরা দেখছি যে দিয়েগো, এলেনা, ফেদেরিকো, গার্সিয়া, এগুলো হচ্ছে নাম। তারপরে আমরা এখানে এই যে যেমন হচ্ছে যে কে বলে হচ্ছে হোতা। হোতা এখন এটা উচ্চারণটা কি হবে? জে এ ভি আই ই আর, এটা উচ্চারণটা কি হতে পারে? হাভিয়ার হ্যাঁ, হাভিয়ার হাভিয়ের, হাভিয়ার এক্স্যাক্টলি, হাভিয়ের। তারপরে হচ্ছে আর লাস্টের আর কি উচ্চারণ হয় হাভিয়ার জি, লাস্টের আরটা কি উচ্চারণ হবে হাভিয়ারের হাভিয়ের, হ্যাঁ হ্যাঁ উচ্চারণ হবে, এখানে উজ্জ্ব থাকবে না কোনো কিছু। হাভিয়ের, আচ্ছা হাভিয়ের। হাভিয়ার ফ্রেঞ্চে এখন আবার এটা উচ্চারণ হয় ফ্রেঞ্চে এটা উচ্চারণ হয় না, না? হাভিয়ার হয় হ্যাঁ লাস্টের আরটা উচ্চারণ হয় আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। হুম। আপনার ম্যাডাম, আপনি কয়টা ভাষায় দক্ষতা আপনার? বাংলা, ইংরেজি এবং ফ্রেঞ্চ? বাংলা ইংরেজি হিন্দি আর হিন্দি, ফ্রেঞ্চ বেশি ফ্রেঞ্চ। হিন্দি ফ্রেঞ্চ জানলে, হিন্দি জানলে তো আপনার প্রায় উর্দুও তো প্রায় 50-60% হয়ে যাওয়ার কথা। ওইটা হ্যাঁ কয়েকটা ওয়ার্ড ক্যাচ করতে পারি আচ্ছা বাট আচ্ছা বুঝতে আচ্ছা পারি কারণে বাট আচ্ছা ওভাবে আচ্ছা আসলে ফর্মালি পড়া হয়নি আচ্ছা। বাট ফ্রেঞ্চটা আমার কাজে লাগছে দেখে ওটা আমার শিখতে হয়েছে ফ্রেঞ্চ রিডিংটা এটা কি আপনি মানে বাংলাদেশ থেকেই শিখেছেন নাকি দেশে বাইরে? আলিয়াস ফসেস থেকে জি, আলিয়াস ফসেস বাংলাদেশে ও আচ্ছা 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 ওখান আচ্ছা, থেকে ওকে। জি তারপরে এন, ইংরেজিতে এন একটা তো আছেই, তারপর আরেকটা এক্সট্রা একটা অ্যালফাবেট আছে, সেটা হচ্ছে এন এ।
এনে এনে, যেমন এটার একটা স্পানিয়া। স্পাইয়া, স্পেনকে কিন্তু স্পাইয়া বলা হয় স্প্যানিশে, জি, স্পানিয়া। স্পাইয়া। এই যে আইয়া একটু আইয়া, নাকে বাজে চন্দ্রবিন্দুর মতো, স্পাইয়া, আইয়া, আইয়া, স্পাইয়া, 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 এক্স্যাক্টলি। স্পাইয়া। ওকে। তারপরে এখানে আর কোনটা ইয়ে করা যায় সেটা হচ্ছে আচ্ছা, ও যে অস্কার, ও আর উপরে, ও এর উপরে যে অ্যাকসেন্ট থাকে, এই দুইটার প্রোনাউন্সিয়েশন কি ডিফারেন্ট? এইটা আসলে এই যে প্রনাউন্সিয়েশনটা সেমই হবে, কিন্তু যখন আপনার প্রনাউন্সিয়েশনটা একটু ভিন্ন হবে, যখন এই যে এন এর উপরে যে সাইনটা আছে না, হ্যাঁ, এই সাইনটা থাকলে প্রনাউন্সিয়েশনটা একটু ভিন্ন হবে। কিন্তু এই যে ও ই এইটার উপরে, যেমন মেক্সিকো, তাই না? জি, মেক্সিকো বানান করতে গেলে কিন্তু এম এর পরে যে ই আছে, ইর উপরে কিন্তু ছোট্ট একটা এরকম দাগ আছে। হুম, তো এইটাকে ওরা বলে উচ্চারণের সময় তখন ওরা বলে যে মেহিকো, কিন্তু মেহিকো। মেহিকো, কিন্তু অস্কারের এখানে যে উপরে যে একটা সাইন আছে, এই সাইন থাকার পরেও আমি দেখছি যে এদের নামে এরা অস্কারই বলে, এদের ওই উচ্চারণটা ওরা পরিবর্তন করে না। ওকে, অলরাইট। তারপরে হচ্ছে তো এগুলো হচ্ছে আমাদের মানে অ্যালফাবেটের উচ্চারণ। আর এইখানে আমরা এখানে স্লাইড, এই স্লাইডের মধ্যে কিছু গণনা শেখানো হয়েছে, গণনা শেখানো হয়েছে এই স্লাইডে, বইয়ের এই স্লাইডে ছিল হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, কিন্তু আমি এইখানে আর কিছুটা অ্যাড করেছি, যে 11 থেকে 19 পর্যন্ত। আর তারপরে যে প্রথম ক্লাসে হয়তো আমি একটু বলেছিলাম যে 1 থেকে 20 পর্যন্ত আপনি যদি গুনতে পারেন, সেই ক্ষেত্রে আপনি তারপরে আপনি সবগুলো 100 পর্যন্ত আপনি গুনতে পারবেন। শুধু 10 আপনি 1 থেকে 19 পর্যন্ত শিখতে হবে, এবং 20, 30, 40, 50 প্রতি যে দশক যেটা আছে, এই দশকের উচ্চারণ হচ্ছে একটু ভিন্ন। যেমন এখানে 1 কে বলা হচ্ছে ono, আপনি এই বিষয়গুলো মনে হয় আপনি জানেন, তাই না? জি, 1 2 3 4 মোটামুটি পারি। 1 2 3 4, 5 কে বলা হচ্ছে cinco, 5 cinco, 6 কে বলা হচ্ছে seis, 7 কে বলা হচ্ছে siete, 8 কে বলা হচ্ছে জি, ocho, 9 কে বলা হচ্ছে nueve, 10 কে বলা হচ্ছে diez। তো আমি যদি এখন যদি 10। এটা পড়ি 1 থেকে 10 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 10, 6 7 8 9 10, 9 10, 10। 10। তো এইটা ম্যাডাম আসলে হচ্ছে কি, যে একটু যদি মানে ক্লাসের পর প্র্যাকটিস আপনি যদি একটু করতে প্র্যাকটিস যদি কারোর সাথে যদি করতে পারেন, সবচেয়ে বেশি বেটার হয়, যেহেতু আপনার একটা ল্যাঙ্গুয়েজ আপনার জানা আছে, আপনি নিজেই ভালো জানেন যে কিভাবে এগুলো ক্যাপচার করতে হবে। আর এখানে 10 পর্যন্ত যদি আমাদের হয়ে যায়, 10-এর পরে হচ্ছে আমাদের 11, 11 থেকে 19 পর্যন্ত আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে 11 কে বলা হচ্ছে once, 11, 12 কে 11, বলা হচ্ছে 12, 12, 13। হ্যাঁ আপনি পড়েন, আপনি পড়েন। আচ্ছা, 11, 12, 13, 14, 14, 15, 15, 16, 16, 16, 16, 16, 16, 16, 17, 17, 18, 18, 19, 20, 19 y 20, 20, 20, হ্যাঁ, তাহলে 21। 21টা আমরা একটু পরে আসি। আপনার যদি 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 y 20, তাহলে আপনি 1 থেকে এই 20 পর্যন্ত আপনি যদি গুনতে পারেন, তারপর থেকে আপনার 21 থেকে 29 পর্যন্ত এই 20 এর পরে শুধু খালি এই যে 1 থেকে যে 9 পর্যন্ত যেটা আছে এইটা মানে অ্যাড করতে হবে। যেমন 21, এই আপনি যদি 1 শিখেন তাহলে এইটা বলতে পারবেন। dos আপনি জানলেন, 22, 23, 20 এর ইটা আই হয়ে যাবে, ঠিক না? কোনটা?
ভেন্টের লাস্টের ইটা আই হয়ে যাবে। হ্যাঁ, এটা আই হয়ে যাবে। 23, 24, 25, 20, 26, 27, 28, 29 y লাস্টে আছে অ্যাবোভে আছে 30। 30 তার মানে আপনি যদি 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 পর্যন্ত আপনি যদি এই ওয়ার্ডগুলো যদি আপনি মনে রাখেন, তাহলে আপনি সবগুলো বলতে পারবেন। 1 থেকে 19 এবং আলাদা হচ্ছে 20 থেকে প্রতি দশক 90 পর্যন্ত আপনি যদি মনে রাখতে পারেন, তাহলে আপনি সবগুলোই খুব ইজিলি আপনি কাউন্ট করতে পারবেন। 30 ঘরে গেলে আপনি বলবেন যে 31, 32, এইভাবে 39। 40 কে বলা হচ্ছে 40, তো 41, 42, এইভাবে 49। কিভাবে বলবো? 31 31, 32, 33, এই যে 1 থেকে 9 পর্যন্ত যেটা আছে ঠিক এইটাই যোগ করে দিতে হবে 30 পরে। আচ্ছা, সো 30 তারপরে ই তারপর 1। 31। ওকে, মানে মাঝখানে একটা ই থাকবে, সো 30 and 1। আপনি এই যে 20 থেকে একটু 29 পর্যন্ত যদি একটু কাইন্ডলি যদি একটু বলতেন আপনি। আচ্ছা, 20, 21, 22, 23, জি 24, জি 25, জি 26, 27, 28, 29, 40, 29 y উপরে আছে হচ্ছে 30। 30, হ্যাঁ, 30, এই যে তারপর দেখেন, এই যে দেখেন 31, 31, ওকে 32, 33 এভাবে যাব, এইভাবে তারপর 9 পর্যন্ত যাবে। এখানে এখানে বলে দিছে সুন্দর একটা, এই যে ডানে 30 পর 30 থেকে 90 পর্যন্ত এটা বুঝিয়ে দিয়েছে, এবং এই যে ই মানে এবং এইটার পরে শুধু এগুলো যোগ করলেই আপনার 1 থেকে 9 পর্যন্ত হয়ে যাবে। ওকে 41, 42, 43, এভাবে 9, 51, 52, 53, 54, 55, এইভাবে 56, 57, 58, 59, 59 পরে কি 50 পরে হচ্ছে 60, 60, এই যে 60, আবার 60 ঠিক 60 ঠিক একই রকম ভাবে আবার আসবে 61, 62, এইভাবে 9 পর্যন্ত 69। এখন 69 এর পরে হচ্ছে 80, 80, 80, বুঝতে পারছি। 80। সো এটা হচ্ছে 30, 40, 50, এক্স্যাক্টলি। 60, হুম হুম 70, হুম হুম 80, 80, 90, 90। এই 100 কে বলা হয় সিএন। সিএন, সিএন, সিআইএন। CIEN, সিএন, ওকে ওকে CIEN, সিএন। তাহলে আপনি ইজিলি 1 থেকে 19 এবং 20 প্রতি দশক ধরে আপনি যদি 90 পর্যন্ত পারেন, মানে মনে রাখতে পারেন, তাহলে আপনি ইজিলি 1 থেকে 100 পর্যন্ত আপনি সুন্দরভাবে গণনা করতে পারবেন। ওকে। এখানে ম্যাডাম কোনো কোশ্চেন? না, এটা মোটামুটি আমি ডুওলিঙ্গো থেকে মানে এটা আসলে সহজ, তাই না? হ্যাঁ, এতদূর পর্যন্ত আসলে হ্যাঁ, এটা আসলে সহজ। নেক্সট স্লাইডে আমরা এই যে যেটা দেখেছি সেটা হচ্ছে যে প্রনাউন্সিয়েশন গুলো, অ্যালফাবেটের প্রনাউন্সিয়েশন গুলো কিভাবে করতে হয়। জি এই যে উপরে আপনারা যখন এই বইটা হাতে পেয়েছেন, আপনি কি মানে বই হাতে পেয়েছেন? জি বইয়ের সাথে কিছু সিডি ছিল না? না, কোনো সিডি ছিল না, বাট ওদের একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে ডাউনলোড করা যায়। ও আচ্ছা। ওই তো ম্যাটেরিয়ালস। আমার মনে হয় এই বইয়ের সাথে সিডি ছিল। কেন আমি বলছি, এইখানে খুব সুন্দর করে মেনশন করে দেয়া আছে, এই যে দেখেন এর এখানে একটা স্পিকার দিয়ে 03, তারপরে এগুলো লেখা আছে, এবং এখানে লেখা আছে escucha las letras del alfabeto y repite। তার মানে এখানে বলছে escucha মানে শুনো, শুনো, las letras, লাস্টটা হচ্ছে আর্টিকেল ডি, লেট্রাস, লেট্রা মানে হচ্ছে সিঙ্গুলার, আর লেট্রাস মানে হচ্ছে প্লুরাল। লেট্রা মানে হচ্ছে লেটার, লেটার্স। আর ডেল, ডেল মানে হচ্ছে, এটা আমরা প্রিপোজিশন ব্যবহার করি না ইংরেজিতে, অফ,
এটা জি। হচ্ছে অফ। আর অ্যালফাবেটো মানে অ্যালফাবেট, ই The letters of alphabet. অ্যালফাবেট এবং ই দিয়ে কি বোঝায়? এটাকে বলা হচ্ছে মানে হচ্ছে অ্যান্ড। Okay. অ্যান্ড রিপিটে মানে বারবার এটা রিপিট করে শুনতে বলছে আর কি। জি। এইটা ম্যাডাম আপনি যখন ক্লাসে যান, হ্যাঁ, বেসিক জি। কিছু জিনিস আপনি যখন ল্যাবে যাবেন, তখন ল্যাবে বা ক্লাসে বেসিক কিছু জিনিস পাওয়া যায়। এখানে হচ্ছে প্রজেক্টর আছে, এখানে বই আছে, কম্পিউটার আছে, টেবিল আছে, ব্যাগ আছে, বসার চেয়ার আছে, তারপরে কলম রাখার একটা ছোট ব্যাগ আছে, প্যাড আছে এবং ঝুড়ি, মানে আমরা যে পেপার রাখি এটাকে স্প্যানিশে বলে হচ্ছে বাসুরা, আমরা যে ডিসকার্ড যেটা রাখি সেটা। তারপরে পিসারা দেখেন, চার কোণা সুন্দর একটা ব্ল্যাকবোর্ডের মতো দেখা যাচ্ছে, জি। দেখতে পাচ্ছেন মনে হয়। হ্যাঁ, তো স্প্যানিশে এগুলোকে কি বলে? আমাদের এখানে কি লেখা আছে উপরে? লাস কোসাস দে লা ক্লাসে। লাস কোসাস মানে হচ্ছে জিনিসপত্র, থিংস। The things in a classroom. থিংস মিন্স আচ্ছা, কোসাস। aula মানে class, no? আউলা মানে হচ্ছে ক্লাসরুম। Classroom. আউলা মানে হচ্ছে ক্লাসরুম। Okay. aula 1, aula 2, class 1, class 2, class 3, aula 1, aula 2, aula 3, এইভাবে। তো জি। এখানে যেমন এই থিংসগুলাকে, এই কোসাসগুলাকে কি বলে, স্প্যানিশে কি বলে? ডান পাশে দেখেন আপনি, এখানে লেখা আছে সিয়া, দেখতে পাচ্ছেন? জি। এইটা সিয়া মানে হচ্ছে বসার যে একটা জায়গা। এই যে আমরা চেয়ার দেখতে পাচ্ছি না একটা, ব্ল্যাক জি। এবং ব্লু কম্বিনেশন, এটা হচ্ছে সিয়া মানে বসার চেয়ার। আর মানে চেয়ার। জি, সিয়া মানে চেয়ার। সিয়া মানে চেয়ার। তারপরে কি? প্রজেক্টর। প্রজেক্টর। আপনার ম্যাডাম আপনার প্রনাউন্সিয়েশন অনেক সুন্দর, অনেক ভালো, মানে শুনতে অনেক ভালো শোনাচ্ছে। প্রজেক্টর। প্রজেক্টর প্রজেক্টর। প্রজেক্টর PRO ওয়াই, বাংলায় YAK, প্রজেক্টর। জি। এখানে প্রজেক্টর আমরা দেখতে পাচ্ছি, এই যে বামে প্রজেক্টর, বামে যে 2 নম্বরে যেটা দেখা যাচ্ছে সেটা। তারপরে আরেকটা কি আছে যে পাপেলেরা। হ্যাঁ, পেপার। পাপেলেরা মানে হচ্ছে আমরা যখন কোনো কিছু লিখলে বা কোনো ডিসকার্ড যখন আমরা যেটার মধ্যে আমরা ডিপোজিট করি, 13 নম্বরে এখানে লেখা আছে, যেখানে একটা বিনের মতো আছে ট্রান্সপারেন্ট। ওকে। পাপেলেরা। হ্যাঁ, এটা হচ্ছে পাপেলেরা। ওকে। তারপরে কি আছে? তারপরে আছে তাবলেতা। আপনি উচ্চারণ করেন। তাবলেতা। হ্যাঁ, এখানে তাবলেতা মানে হচ্ছে ওই বাচ্চারা যে আমরা যে ট্যাব যে ব্যবহার করি না, ওকে। ট্যাব। এখানে 1 নম্বরে সেই ছবিটা আছে, এই যে কার্সর দিয়ে দেখাচ্ছে, সেটা হচ্ছে তাবলেতা। ওকে। তারপরে হচ্ছে কি আছে? তাবলেতার পরে কি আছে? এস্তুচে মানে হচ্ছে আমরা কলম বা পেন্সিল, সাধারণত স্টুডেন্টরা যখন পরীক্ষা দিতে যায় ছোট একটা ব্যাগ নিয়ে যায় না? কলমের ব্যাগ। হ্যাঁ, কলম পেন্সিলের ব্যাগ 7 নম্বরে। এস্তুচে। তারপরে হচ্ছে মেসা মানে হচ্ছে এই যে 10 নম্বরে যেটা দেখা যাচ্ছে টেবিল। মেসা মানে হচ্ছে টেবিল। আর তারপরে হচ্ছে লিব্রো মানে হচ্ছে বই। এই যে উনো, আউলা, এখানে 5 নম্বরে দেখা যাচ্ছে যে একটা বই দেখা যাচ্ছে না? জি। এটা হচ্ছে লিব্রো। আর একটা হচ্ছে বলিগ্রাফো মানে হচ্ছে কলম। বলিগ্রাফো মানে হচ্ছে কলম। এর আরেকটা সুন্দর ওয়ার্ড আছে, সেটা হচ্ছে প্লোমা। হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? জি। বলিগ্রাফো মানে হচ্ছে কলম। এটার অল্টারনেটিভ একটা সিনোনিম আছে, সেটা হচ্ছে প্লোমা।
প্লুমা। প্লুমা, এক্স্যাক্টলি, প্লুমা, প্লুমা। স্পেলিং কি? PLUMA। এটা খুব সম্ভবত PLUMA, প্লুমা, প্লুমা প্লুমা। বলি তো। ওকে। তারপরে আছে অর্দেনাদর। অর্দেনাদর মানে হচ্ছে কম্পিউটার। কম্পিউটার। অর্দেনাদর অর্ডেনাদর। মানে হচ্ছে কম্পিউটার, কিন্তু এর আরেকটা ভালো সিনোনিম আছে সুন্দর, কম্পোতাদোরা। কম্পুতাদোরা। কম্পোতাদোরা, কম্পুতাদোরা। কম্পোতাদোরা। আমার কাছে এই যে অর্দেনাদর থেকে কম্পোতাদোরাটাই আমার কাছে বেশি সুন্দর লাগে। ইজিয়ার। হ্যাঁ। কম্পুতাদোরা। তারপরে হচ্ছে কোয়াদেরনো। কোয়াদেরনো, কোয়াদেরনো মানে হচ্ছে, কোয়াদেরনো। কোয়াদেরনো মানে হচ্ছে ওই যে প্যাড আছে না আমাদের, যে আমরা যে প্যাড ব্যবহার করি, অথবা রাইটিং। ছোট ডায়েরি টাইপের যেগুলো ওই যে স্পাইরাল করা থাকে, জি। এইটা হচ্ছে কোয়াদেরনো। ওকে। আর পিসারা, পিসারা মানে হচ্ছে ব্ল্যাকবোর্ড। পিসারা। পিসারা, পিসারা। পিসারা মানে হচ্ছে ব্ল্যাকবোর্ড। আর পিসারার পরে হচ্ছে আপনি পড়েন, পিসারার পরে কি লেখা? হোজা দে পাপেল। হোজানা। আমরা যদি একটু ব্যাকে যাই, যে এই যে হোতা। জের উচ্চারণ হচ্ছে হোতা, হোতা। 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 তাহলে আমাদের এখানে হবে হোতা, এটা উচ্চারণ হবে এইচের, ওহ। এইচের উচ্চারণ কি? আছে। দেখেন এখানে আবার একটু একটু ভিন্নভাবে উচ্চারণ হয়। এটার HOJA, এটা হয় হচ্ছে ওখা। ওহা। আচ্ছা। ওখা, ওহা দে। ওখা দে পাপেল। তার মানে হচ্ছে কি, আমরা যে পেপারটাতে লিখি, আমাদের লিখার কাগজ, ওখা দে পাপেল। প্রত্যেকটা সিঙ্গেল, ওহা দে পাপেল। ওখা দে পাপেল, প্রত্যেকটা সিঙ্গেল কাগজকে বলা হয় ওখা দে ওহা। পাপেল। ওকে। তারপরে হচ্ছে কি, মোচিলা। মোচিলা মানে হচ্ছে ব্যাগ। আমরা যে সমস্ত ব্যাগ, স্টুডেন্ট বা আমরা যে সমস্ত ব্যাগ কি করি, কাঁধে করে ঝুলিয়ে নিয়ে যাই, 11 নম্বরে আছে বই নেওয়ার জন্য বা কম্পিউটার নেওয়ার জন্য, এটাকে বলা হয় হচ্ছে মোচিলা। বা আমরা আমাদের জামা কাপড় নেওয়ার জন্য যে আমরা ব্যাগ নিই, ছোট সাইজের যে ব্যাগ, সেগুলোকে মোচিলা বলা হয়, মোচিলা। ব্যাকপ্যাক আর কি। হ্যাঁ, ব্যাকপ্যাক, ব্যাকপ্যাক। ওকে। তো এইখানে দেখেন লাস কোসাস দে লাস ক্লাসে, তার মানে কি, ক্লাসের ভিতরে কি ধরনের জিনিস আছে আমরা সেগুলোর পরিচিতি আমরা দেখলাম। ক্লাসের মধ্যে এই ধরনের জিনিসগুলোই থাকে, হয়তো আরো কিছু দু একটা বেশি থাকতে পারে। এইখানে লেখা আছে যে সাবিয়েস কমোসে ইয়ামান এস্তাস কোসাস। সাবিয়েন মানে কি, সাবেস মানে হচ্ছে জানা, সাবিয়েস কমোতে, কমোসে ইয়ামান এস্তাস কোসাস মানে কি, তুমি কি জানো এগুলা না। যে এই সমস্ত জিনিসের স্প্যানিশে কি বলা হয়, এই সমস্ত জিনিসকে কি বলা হয়? আচ্ছা। এইটা। তারপরে এখানে বলছে এন parejas relacionad las imágenes con los nombres, মানে এন পারেখেস মানে এখানে যেগুলো দেখা যাচ্ছে, রিলাসিওনাদ, রিলাসিওনাদ মানে কি, রিলেশন, লাস ইমাহেন, ইমাহেন মানে হচ্ছে ছবি, এবং কন লস নম্ব্রেস, এই যে এইখানে যে ছবি দেখা যাচ্ছে, এগুলোর নামের সাথে কি রিলেশন, কোনটার সাথে কি রিলেশন, মানে এগুলোর নামগুলো কি আসলে। এখন আমরা যদি এই ওয়ার্ডের নিচে একটু খেয়াল করি, এখানে লেখা আছে যে cómo se dice esto en español, cómo se dice esto en español, cómo মানে কি, how, se dice মানে কি, কিভাবে, cómo কিভাবে, que se dice esto en español, তার মানে এইখানে যেগুলো আছে এইগুলোকে স্প্যানিশে কি বলে। এই যে বোর্ড আছে, আপনি যদি কোশ্চেন করেন, আমাকে যদি বলেন বা আমি যদি আপনাকে যদি বলি cómo se dice estos en español, estos মানে হচ্ছে আমি যদি নির্দিষ্ট কোনো একটা ইমেজকে বা ইমাজেন, ইংরেজিতে ইমেজ, স্প্যানিশে ইমাজেন, এই ইমাজেনকে যদি আমি পার্টিকুলারলি আমি ইন্ডিকেট করে বলি
যে como se dice esto en español, তখন আপনি এটাকে বলবেন, আমি বলবেন যে পিসারা। যদি আমি পিসার পিসারা যদি আমি বলি como se dice esto en español, যদি আমি যে 2 নাম্বারটা বলি তাহলে আপনি বলবেন কি proyecto। প্রোয়েক্ট যদি আমি কম্পিউটারের জন্য বলি como se dice esto en español, তখন আপনি বলবেন কম্পিউটার, তার মানে কি computadora অথবা ordenador। তারপরে como se pronuncia pizarra, এখন আপনাকে যদি বলে যে এটাকে কিভাবে, আমি আমি যদি প্রথম দেখাতে আমি যদি বলি, আমি যদি না জানি তাহলে তো আমি তো বলবো এটা পিজারা। পিজারা পিজারা বলবো না, পিজারা বলবো। তো এটা স্প্যানিশে এটাকে বলা হয় হচ্ছে পিসারা। যখন আপনাকে বলবে যে এটার উচ্চারণ কি হবে তখন আপনি বলবেন যে পিসারা, পিসারা পিসারা। এখন এই একটা ক্লাসের ভিতরে, আমরা তো ক্লাসের ভিতরে যে জিনিসগুলো থাকে তার নাম জানলাম। এখন আপনি একটু যদি চিন্তা করেন যে ক্লাসের ভিতরে যদি আরো কি কি জিনিস থাকতে পারে, সেগুলোর বাংলায় আপনি আগে আইডেন্টিফাই করে পরে এটাকে আপনি গুগল ট্রান্সলেটে অথবা আপনি ওই যে ডুয়েলিঙ্গো যেটা আছে, যেটা বললেন যেটা ব্যবহার করেন, সেটার মাধ্যমে হয়তো আপনি জিনিসগুলোর নাম আপনি জানতে পারবেন। এখন এই যে এখানে লেখা আছে যে কে সিগনিফিকা ভালে, ভালে কে মানে কে কি, কে মানে হচ্ছে হোয়াট, আর সিগনিফিকা মানে হচ্ছে সিগনিফিকেন্ট, জি আর ভালে মানে হচ্ছে ওকে। আমরা বলি না যে ওকে, ভালে মানে হচ্ছে ওকে। কে সিগনিফিকা ভালে মানে এই ভালের কি, মানে এটা কি ইন্ডিকেট করে বা কি গুরুত্বটা কি, গুরুত্বর চেয়ে এখানে যেটা বোঝাইছে যে এটা ভালেটা কি নির্দেশ করে, কে সিগনিফিকা, হোয়াট সিগনিফিকেন্ট অফ ভালে। আবার লেখা আছে এখানে ইনটিয়েন্ডেস এস্তাস ফ্রাসেস। ইনটিয়েন্ডেস মানে কি, ইনটিয়েন্ডেস মানে হচ্ছে বুঝতে পারা, বোঝা। ইন্টেন্ডের মানে হচ্ছে বোঝা, আর এস্তাস মানে হচ্ছে দ্যাট। মানে এইখানে ফ্রাসেস মানে এই যে মানে টপিকটা যেটা আছে, এই যে ফ্রেমটা যেটা আছে, ফ্রাসেস মানে হচ্ছে ফ্রেম, এই ফ্রেমের ওকে মধ্যে যা আছে ইনটিয়েন্ডেস এস্তাস ফ্রাসেস, এই ফ্রেমটাকে কি তুমি বা আপনি বুঝতে পারছো বা বুঝতে পেরেছেন যে এটার ভিতরে কি আছে। এখানে কয়েকজন মানুষ আছে, কিছু ছেলে এবং একজন, চারজন ছেলে না, হ্যাঁ চারজন ছেলে এবং দুজন মেয়ে, এরা নিজেদের মধ্যে একটু কথোপকথন করতেছে। তো অ্যারো দিয়ে দেখায় দিছে যে বাঁ পাশে লেফট সাইডে এই যে আসুল, ও সরি এই যে ব্লু, এটা নীল তাই না, নীলকে জি স্প্যানিশে বলে হচ্ছে আসুল। আপনি যদি আসুল হ্যাঁ, আর যেমন সাদাকে বলে হচ্ছে ব্লাঙ্কো, ব্লাঙ্কো ব্লাঙ্কো, কালোকে বলে হচ্ছে নেগ্রো, নেগ্রো নেগ্রো। তারপরে ব্লুকে বলে হচ্ছে আসুল, আসুল আসল। তারপরে এখানে গ্রিন আছে, গ্রিনকে বলে হচ্ছে ভেরদে, ভের্দে ভেরদে। আর আপনার এই যে ইয়েলোকে বলে হচ্ছে আমারিজ্জো, আমারিজ্জো আমারিজ্জো, ইয়েলোকে বলে হচ্ছে আমারিজ্জো। আর রেডকে বলে হচ্ছে রোজো, রোহো রোজো, জি রোজো। আর এইখানে আমরা অরেঞ্জ যে কালারটা, অরেঞ্জ কালারটাকে বলে হচ্ছে নারাঙ্খা, নারাঙ্খা নারাঙ্খা, এক্স্যাক্টলি। সাদাকে বলে হচ্ছে ব্লাঙ্কো, কালোকে বলে হচ্ছে নেগ্রো, আর নীলকে বলে হচ্ছে আসুল, রেডকে বলে হচ্ছে রোজো, সবুজকে বলে হচ্ছে, গ্রিনকে বলে হচ্ছে ভেরদে, আর রেডকে বলে হচ্ছে রোজো, আর কমলাকে বলে হচ্ছে নারাঙ্খা। নারাঙ্খা এগুলো হচ্ছে বেসিক যে সাতটা যে কালার, সেই কালারের নাম। এখন এখানে বলেছে যে ইনটিয়েন্ডেস estas ফ্রেসেস, মানে এই ফ্রেমের মধ্যে যা আছে সেটাকে তুমি বুঝতে পেরেছো। এখন আমরা একটু দেখি এখানে কি লিখেছে, যে আপনি কি একটু পড়তে পারবেন এখানে কি লিখেছে, দেখা যায় ভালোভাবে দেখা যাচ্ছে?
জি, হ্যাঁ, como se escribe ventana? como se escribe Escribe ventana, এখানে como মানে হচ্ছে কি হাউ, আর how, স্ক্রিবে মানে হচ্ছে লিখা, right? আর ভেন্তানা Right? মানে হচ্ছে আপনি কি ভেন্তানা মানে কি? Ventana. ভেন্তানা, ভেন্তানার বাংলায় আমরা যদি বলি, ডান পাশে দেখেন একটা জানালা আছে, জানালা আছে না, এই Oh, যে জি, এই জানালাটাকে স্প্যানিশে বলা হচ্ছে ভেন্তানা। okay. এখন এখানে বলেছে যে কমো সে স্ক্রিবে ভেন্তানা, মানে ভেন্তানাটাকে কিভাবে লিখতে হয়। কন বে কন, কন মানে হচ্ছে, আমরা যদি ইংরেজিতে বলি কন মানে হচ্ছে উইথ, With. উইথ, কন মানে হচ্ছে Okay. উইথ, কন বে, ও কেবল ও, অ কন উভে। এখন এখানে বলছে যে ভেন্তানাটা লিখতে গেলে আপনি কি কিভাবে লিখবেন, এইটা কি বে দিয়ে বেনতানা, না উভে ভি, আমরা কি ভি কে উভে বলে না, নাকি উভে জি, দিয়ে হবে ভেন্তানা। এখানে কিন্তু এই যে উভে দিয়ে কিন্তু শুরু হয়েছে, এই যে ভেন্তানা, এটা কিন্তু বে ventana. দিয়ে শুরু হয় নাই। উভে মানে হচ্ছে ভি, আর বে মানে হচ্ছে বি। এখানে কন বে ও কন ওভে, এটা কি বি দিয়ে শুরু হয়েছে নাকি এটা কি ভি দিয়ে শুরু হয়েছে? Okay. Con তাহলে B o con V? কন বে অ, অ মানে ও মানে অ মানে হচ্ছে অথবা, সরি আচ্ছা, ওকে বলা হচ্ছে ওরা, মানে হচ্ছে অথবা। okay. তারপরে এই যে উপরে যে লেখা আছে যে কে সিগনিফিকা ভালে, এই মেয়েটা বলতেছে, রেড রেড জামা পরে আছে মেয়েটা বলতেছে কে সিগনিফিকা ভালে, ভালে সিগনিফিকাট সিগনিফিকেন্ট মানে ইটা কি, মিনিংটা কি, এই যে ভেরদে গেঞ্জি পরা গ্রিন, সে বলতেছে ভালে মিন্স ওকে, ওকে, Vale. ভালে, ভালে। আবার আরেকটা ওয়ার্ড আছে সালে ভালে, মানে কুশল বিনিময় করার পরে দুজন যখন চলে যায় তখন হ্যান্ডশেক করে বলে যে সালে ভালে। Okay. ডান পাশে আরো কিছু সেন্টেন্স আছে, সেগুলো আমরা দেখি। puedes hablar más alto o por favor, puedes hablar, এটা কে বলছে, এই ছেলেটা চেয়ারের মধ্যে যে ছেলেটা অ্যাশ কালারের যে গেঞ্জিটা পরে আছে সে বলতেছে puedes, puedes এর বাংলা হচ্ছে পারা, ক্যান, আচ্ছা, can. ক্যান, ক্যান, আবলার মানে হচ্ছে Can you? কথা বলা, আবলার মানে হচ্ছে কথা বলা, মাস মানে হচ্ছে, মাস মানে হচ্ছে অনেক বেশি, মানে ভেরি মাছ, ভেরি মাছ। অ্যালতো, এই অ্যালতোর বিভিন্ন মিনিং আছে। অ্যালতো মানে হচ্ছে একটু জোরে, মানে একজনে খুব আস্তে কথা বলতেছে, মানে এখানে ওরা আস্তে কথা বলতেছে, তো সেই জন্য Okay. এই অ্যাশ কালারের গেঞ্জি পরা এই ছেলেটা বলতেছে যে puedes hablar más alto por favor, মানে হচ্ছে প্লিজ, puedes hablar más alto মানে কি তুমি কি একটু আর একটু লাউডলি বলতে পারো, যে মানে এত আস্তে বলতেছো, যেভাবে বলতেছো আমি এটাকে শুনতে পাচ্ছি না বা বুঝতে পারছি না, সেই জন্য সে রিকোয়েস্ট করছে যে puedes hablar más alto, তুমি কি আর একটু জোরে বলতে পারো, এইটা বলেছে। Okay. এখন এই লেখাটা কি বুঝতে পাচ্ছেন? জি, এই যে এইটা আমার যে কার্সর দিয়ে যে আমি নাড়াচ্ছি, এটা 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 এখান থেকে mira, ক্লিয়ার হচ্ছে। esta tarde estaba এস্তা তারদে এস্তাবা, তারপরে কি pensando পেনসান্দো, তারপরে que pod এটা পড়া যাচ্ছে না। podríamos পদ্রিয়ামস, মানে এখানে জিজ্ঞেস করতেছে এস্তা তারদে মানে এই বিকেলে, এস্তাবা, এস্তাবা মানে হচ্ছে এটা হচ্ছে পাস্ট টেন্স, মানে আই ওয়াজ, এস্তা, এস্তা এস এটা হচ্ছে প্রেজেন্ট, যখন এস্তাবা এটা হচ্ছে পাস্ট টেন্স। পেনসান্দো, পেনসান্দো মানে হচ্ছে চিন্তা করা। এখন এই আমরা যে এই যে এইখানে দেখলাম যে puedes hablar más alto, এইটার সাথে এবং এই যে puedes hablar más despacio por favor, এই দুইটা
খুবই মানে একটা ভালো একটা ক্লোজ একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে যে মাস অ্যালতো মানে হচ্ছে জোরে, আর ডেসপাসিও মানে হচ্ছে স্লো। Slowly, হ্যাঁ, স্লোলি। despacio. পুয়েদেস hablar más alto por favor? তুমি কি একটু জোরে বলতে পারো প্লিজ? Loudly. লাউডলি, হ্যাঁ। আবার puedes hablar más despacio por favor? তুমি কি একটু স্লো বলতে পারো? তুমি কি একটু আস্তে বলতে পারো? এটা। তারপরে বলছে ডানে, ডানের ইয়েটা সেন্টেন্সটা সেটা হচ্ছে কমো সে দিসে থ্যাংক ইউ ইন স্পানিয়ল। এটা আপনি জানেন যে কমো সে দিসে থ্যাংক ইউ ইন স্পানিয়ল, মানে থ্যাংক ইউটাকে স্প্যানিশে কি বলে? গ্রাসিয়াস। Gracias. গ্রাসিয়াস। ম্যাডাম, তাহলে এই যে আমরা যে এই ফ্রাসেস মানে এই ইমেজ থেকে আমরা কি বুঝতে পারলাম, এখান থেকে আমরা কি শিখতে পারলাম, কতটুকু, একটু কি আপনি কি একটু সামারাইজ করতে পারবেন? এখানে ক্লাসে হ্যাঁ, ওরা বসে আছে, so can you say thank you? হ্যাঁ, Can you slowly? Can you speak loudly? হ্যাঁ, And what do you think what you do will do you, this evening? হ্যাঁ, Think you will be doing this evening, right? Podríamos. একটু আবার বলেন, লাস্ট সেন্টেন্স, লাস্টে কি বলবেন? Esta tarde estaba Esta tarde pensando estaba pensando que podríamos, podríamos তারপরেরটা বোঝা যাচ্ছে না। a la playa, ir, ওকে, ir a ওকে, la playa. ওকে, ওকে, আলা প্লায়া, মানে তারা চিন্তা Casa, right? করতেছে, তারা চিন্তা করতেছে প্লায়া মানে হচ্ছে বিচ। আচ্ছা, beach. তারা কি কোনো এই বিকেলে তারা কি কোনো বিচে যাওয়ার চিন্তা করতেছে আর কি, তারা কি মানে এস্তাবা পেনসান্দো, তারা মানে চিন্তা করতেছিল যে বিকেলে তারা কিসে যাবে? বিচে যাবে বেড়াইতে, এটা বলতেছিল আর কি। আচ্ছা, আচ্ছা। তো এখানে এখানে যেটা মোটামুটি বেসিক যেটা বলা হয়েছে, বোঝানোর চেষ্টা করা হয়েছে, সেখানে হচ্ছে সেটা হলো যে নির্দিষ্ট একটা জিনিসকে কিভাবে লিখতে হয়, কোন ওয়ার্ড দিয়ে শুরু হয় সেইটা বোঝাইছে। যেমন ভেন্তানা, তাই না? ভেন্তানাটাকে এখানে ভেন্তানার জায়গায় অন্য কিছু হতে পারে, যে কোনো একটা জিনিস হতে পারে, ওয়ার্ড হতে পারে। সেই ওয়ার্ডটা কি দিয়ে লিখতে হয়, কি দিয়ে, কোন অ্যালফাবেট দিয়ে শুরু করতে হয়, তারই একটা বেসিক একটা বোঝানোর চেষ্টা করেছে এরা। তারপরে যে ভালের সিগনিফিকেন্ট সেটা বোঝাইছে, আর বোঝাইছে যে কথা কিভাবে কখন আস্তে বলতে হয় এবং কখন মানে স্লো বলতে হয়, এবং সেটা কিভাবে স্প্যানিশে বলতে হয়। পুয়েদেস hablar más alto por favor, মানে তুমি কি একটু, অ্যালতো মানে হচ্ছে জোরে, বা আরেকটা হচ্ছে উঁচু। জোরে মানে অ্যালতো, উঁচু মানে হচ্ছে অ্যালতো। আবার স্পিড ব্রেকার আছে না রাস্তায় আমরা যেটা দেখি, জি। এই স্পিড ব্রেকারের স্প্যানিশে হচ্ছে বলে হচ্ছে অ্যালতো। Also. অ্যালতো, তার মানে এটার অনেক মানে ইয়ে আছে, সিনোনিম আছে, যেটা আপনাকে যখন যেখানে কাজে লাগে সেখানেই ব্যবহার করতে হবে এটা। Oh, আর থ্যাংক ইউকে তো স্প্যানিশে বলে হচ্ছে gracias. গ্রাসিয়াস। ফ্রান্সে মনে হয় থ্যাংক ইউকে কি বলে, ম্যাক্সি নাকি? Merci beaucoup. থ্যাংক ইউকে ফ্রান্সে কি বলে? Merci beaucoup. Thank you ও very much. আচ্ছা, 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 আচ্ছা। Okay. নেক্সট স্লাইডেও এই ক্লাসের মধ্যে স্টুডেন্টরা কথা বলতেছে। কি কথা বলছে? como dice es, puedes repetir por favor, মানে কোনো একটা জিনিস একবার বলছে, হয়তো সে খেয়াল করে নাই, সেই জন্য সে আবার বলছে যে como dice, মানে এইটাকে কি বলে? puedes repetir, তুমি কি Can you আবার please, একটু রিপিট করতে পারো প্লিজ? por favor মানে প্লিজ, এটাকে তুমি please? কি আবার একটু রিপিট করতে পারো? এখন এই যে ব্লো গেঞ্জি পরা সে আবার বলতেছে সি, সি মানে হচ্ছে ইয়েস।
নোকে নই বলে, আর ইয়েস কে বলে হচ্ছে স্প্যানিশে সি। সি। সি, এক্স্যাক্টলি। তো এখন এই ছেলেটা বলতেছে সি মানে ইয়েস, como es escribir ventana, মানে সি ইয়েস como es escribir ventana। এই ভেন্তানাটা ম্যাডাম আমি দুইটা স্লাইড করেছি, তো মানে এই যে এই ব্লু গেঞ্জি পরা আর এই ব্লু গেঞ্জি পরা একই ব্যক্তি, এই জন্য এই ভেন্তানাটা এইখানে সে নিয়ে আসছে। জিজ্ঞেস করছে যে ভেন্তানাটাকে কিভাবে লিখে তুমি কি জানো, এবং সে বলছে, এই লোকটা বলছে সি মানে ইয়েস। ওকে। এইখানে দেখেন এই ঘরটাতে লেখা আছে লো সিয়েন্তো, নো hablo japonés। লো সিয়েন্তো মানে হচ্ছে সরি, লো সিয়েন্তো। লো সিয়েন্তো মানে হচ্ছে সরি। নো hablo মানে কি, hablar মানে কথা বলা, নো hablo মানে কি আমি কথা বলতে পারি না। japonés, japonés মানে হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজকে বলা হয় ইডিওমা দে জাপান, জাপানকে বলা হয় হচ্ছে জাপান। হাপন। যে উচ্চারণ আমরা ওই যে বললাম না হোতা, হোতা। এইখানে যে এ জাপান, জাপান। বামে আমরা দেখতে পাচ্ছি যে জাপানিজ অ্যালফাবেট দেখতে পাচ্ছি না আমরা। জি। এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ বা এই অ্যালফাবেটগুলোকে বা সেন্টেন্সগুলোকে এই রেড গেঞ্জি পরা ছেলেটা এই ব্লু শার্ট পরা মেয়েটাকে জিজ্ঞেস করতেছে, তুমি কি জাপানিজ তুমি পারো, কথা বলতে পারো? তখন এই ব্লু শার্ট পরা মেয়েটা সে রেসপন্স করতেছে যে লো সিয়েন্তো সরি, নো hablo japonés, মানে আমি জাপানের ল্যাঙ্গুয়েজ এইটা আমি জানি না বা বলতে পারি না। আচ্ছা। এইটা এই ফ্রাসেস মানে এই ফ্রেমের এইটা মানে মূল সামারাইজ হইলো এইটাই আমরা যেটা আলোচনা করলাম, লাস্টে দিয়ে দিছে গ্রাসিয়াস। গ্রাসিয়াস। ওকে। এইখানে মানে এদের কনভারসেশন আর কি। এই যে এখানে একটু দেখেন, পাখিনা, পাখিনা মানে হচ্ছে পাখিনা দিয়েছি সেজ, পাখিনা মানে হচ্ছে পেজ, 16 পেজ। পাখিনা মানে হচ্ছে 16 পেজ। অ্যাক্টিভিদাদেস আমাদের বইয়ের মধ্যে লেখা থাকে না যে লেসন 7 পেজ 16। ওকে। তো অ্যাক্টিভিদাদেস মানে হচ্ছে অ্যাক্টিভিটিস, 7 নাম্বার অ্যাক্টিভিটিস। এই অ্যাক্টিভিটিসটা কোথায় আছে সেটা হচ্ছে 16 নাম্বার পেজে আছে। এইটা বোঝাচ্ছে, এই যে উনি এটা বলতেছে ক্লাসে বোঝাচ্ছে এটা। ওকে। এখন এইখানে ম্যাডাম আমি কিছু বইয়ের মধ্যে এগুলো নাই, এগুলো আমি অ্যাড করে দিছি যে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এখানে কেন ইম্পর্টেন্ট ওপরে একটু ডিসক্রাইব করা আছে। যেমন অ্যাডিওস মানে হচ্ছে গুড বাই, বুয়েনোস দিয়াস গুড মর্নিং, বুয়েনাস নচেস গুড নাইট, বুয়েনাস তারদেস গুড আফটারনুন। তারপর হচ্ছে ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকামকে বলা হচ্ছে দে নাদা, ইউ আর ওয়েলকামকে বলা হচ্ছে দে নাদা। কথায় কথায় এটা ওরা ইউজ করে যে পর ফাভর, পর ফাভর, দে নাদা, মানে থ্যাঙ্কস দিতে গেলেও তাকে বলে হচ্ছে দে নাদা, দে নাদা মানে একটা, হ্যাঁ দে নাদা। আর দে নাদা একটা হচ্ছে এক্সকিউজ মি মানে ডিসকুলপে, মানে আমরা ধরেন আমি আপনার সাথে কথা বলছি বা আমরা কথা বলছি, আমার কথা যদি আপনি যদি শুনতে না পান, যদি আমি একটু আস্তে বলি, তখন আপনি আমাকে হয়তো বলবেন যে এক্সকিউজ মি। হ্যাঁ, মানে একটা এক্সপ্রেশন দিচ্ছেন যে এটাও ওরা ঠিক এক্সপ্রেশন দিচ্ছে, এক্সকিউজ মি বলে আপনি আমাকে হয়তো বললেন যে একটু জোরে বলবেন। ঠিক ওরাও এই এক্সকিউজ মিটাকে ওরা বলে ডিসকুলপে, 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 ডিসকুলপে। তারপরে থ্যাংক ইউ কে বলে হচ্ছে গ্রাসিয়াস, ডানে আছে। আর হাই, ওলা, নো আর পেরদন, পেরদনকে বলা হচ্ছে সরি। ডিসকুলপে এবং পেরদন দুইটা আপাত দৃষ্টিতে একই মনে হলেও একটু ভিন্নতা আছে। সেটা হচ্ছে পেরদন মানে আপনি যখন কারোর সাথে আপনি সরি বলবেন তখন আপনি বলবেন হচ্ছে পেরদন। অথবা আপনি দাঁড়িয়ে আছেন, আপনার প্রফেসরের সাথে কথা বলতেছেন, আপনার হাত থেকে কলমটা নিচে পড়ে গেল, তখন আপনি বলবেন
পেরদন বলেই আপনি কলমটা তুলতে যাবেন, বা আপনি আপনার হাত থেকে অন্য একটা কিছু পড়ে গেল, তখন আপনি বলবেন পেরদন, তার মানে সরি, একটা সম্বোধন। Yeah. তারপর হচ্ছে প্লিজ মানে যেটা জানেন, ফর ফাভর। আর Sorry. ব্লেস মানে চিয়ার্স, ব্লেস যদি আপনি কারো বলতে চান তাহলে বলবেন হচ্ছে আপনি স্যালুট, স্যালুট। আর ইয়েসকে বলে হচ্ছে সি। আমরা যখন Salud. বিশেষ, জি কিছু বলবেন? এটা কি সালু স্যালুদ, pronunciation? স্যালুদ, Salud. সালুদ, সালুদ। এর Okay, উচ্চারণ দি হয়ে যাবে উচ্চারণ। সালুদ, Salud. সালুদ। Okay. Okay. এই সালুদটা আপনি ব্লেসিং এর জন্য বলতে পারেন, অথবা আমরা যখন হাসি দেই না, হুম। আহ, আমরা কি বলি, হয়তো কোনো একটা দোয়া বলি, আলহামদুলিল্লাহ বলি, Bless তাই you. না? ব্লেস, এটা আলহামদুলিল্লাহ মানে তো হচ্ছে ব্লেস, তাই না? Yeah. তো ওরাও এইটা যখন হাসি আসে তখন ওটার সাথে সাথে ওরা বলে হচ্ছে স্যালুদ, স্যালুদ, তার মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। এই কয়েকটা ম্যাডাম খুবই ইম্পর্টেন্ট। আপনি প্রতিদিন যখন কথোপকথন করতে যাবেন, এগুলো আপনার খুবই প্রয়োজন হবে, খুবই। এই যে আদিওস, বুয়েনোস দিয়াস, বুয়েনাস নচেস, বুয়েনাস তারদেস, de nada, disculpe, gracias, hola, no, perdón, por favor মানে প্লিজ, সালুদ, ব্লেস, আর সি মানে হচ্ছে ইয়েস। Okay. বেশি হয়ে যাচ্ছে ম্যাডাম? No, it's okay. ওগুলো তো basic stuff. হ্যাঁ। So তারপরে এগুলো জি, জি, greetings. আচ্ছা, এরপরে কি গ্রামার? জি, বুঝি নাই, একটু আবার বলবেন? এরপরে কি প্রোনাউন্স? এরপরে হচ্ছে, হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের যে কিছু কিছু জিনিস আসবে, যে এগুলো আমরা কিভাবে মানে আমাদের ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এগুলোকে আমরা কিভাবে আমরা বলবো। তারপরে একটা আছে ফর্মাল, একটা আছে ইনফর্মাল, এই বিষয়গুলো আমরা এগুলো একটু দেখবো। যেমন আইকে, আইকে বলে হচ্ছে, এটা একটু উচ্চারণ করেন তো প্লিজ। ইয়ো না জো? জিও, হ্যাঁ। সেকেন্ড যেটা জো। বলেছেন, সেকেন্ড যেটা বলেছেন এটার উচ্চারণ হচ্ছে জিও। Yeah. Yo জিও, soy Daniela. সয় জিও, সয় দানিয়েলা। এটা কি ইয়ো না জো? কোনটা জিও, বলবো? জিও, জিও। জিও, জিও। সয় দানিয়েলা, জিও soy Daniela. দানিয়েলা। আপনি বলতে পারেন যে এস্তয় দানিয়েলা, এটাও বলতে পারেন, কিন্তু মানে সুন্দরভাবে, মানে যেটা সুন্দর শোনাবে সেটা হচ্ছে জিও, জিও সয় দানিয়েলা, Yo মানে soy আমি Daniela. দানিয়েলা। স্প্যানিশে Daniela. আপনি যখন স্পেনে যাবেন তখন কয়েকটা নাম খুব কমন পাবেন আমাদের দেশের সাথে, সেটা হচ্ছে সারা, Anna and Maria. হ্যাঁ, আনা, মারিয়া, তারপরে পাবেন হচ্ছে ফাতিমা। Uh, এই নামগুলো খুব কমন পাবেন, তখন মনে হবে যে এগুলো মনে হয় আমাদের মুসলিমদের যে নাম রাখা হয় সেই নামগুলো। okay. তারপরে হচ্ছে, So জি বলেন। এল, হি হচ্ছে এল আর শি হচ্ছে এয়া। হ্যাঁ, সি হচ্ছে এয়া। এইয়া। এইখানে এয়া। আহ, এল, এল হচ্ছে হি, হ্যাঁ, সি হচ্ছে এইয়া, মানে ম্যাসকুলিন এয়া। ফ্যামিলিন। Ella আর es my এইয়া, এইয়া is এস my মায়েস্ত্রা, মায়েস্ত্রা মানে হচ্ছে আপনি, teacher. টিচার, ঠিক আছে? মায়েস্ত্রা মানে হচ্ছে টিচার। আর Teacher. এইয়স অথবা এইয়াস মানে হচ্ছে প্লুরাল, দে, Plural. দে। Ellos হচ্ছে মেল প্লুরাল, হ্যাঁ, ellas হচ্ছে ফিমেল প্লুরাল। ফিমেল, আর ফিমেল যদি প্লুরাল। মিক্সড হয় তখন, কোনটা? যদি মিক্স একটা ক্রাউড থাকে মেল আর ফিমেল, মেল আর ফিমেল থাকলে, গুড কোশ্চেন। যে তখন ওটা এইওস বলবে কি, তখন মেলটাই। ম্যাডাম এটা আমাকে একটু ইয়ে করতে হবে, মানে দেখতে হবে ওয়ার্ডটা, যে
যখন মেল এবং ফিমেল যখন একসাথে থাকবে যে তখন সেটাকে কি বলে, কিন্তু আমরা যখন কমিউনিকেশন করতাম তখন ওই এইয়সই বলতাম, এইয়সই বলতাম, এইয়স। এইয়স। ওকে। আর নসত্রস মানে হচ্ছে উই, উই মানে হচ্ছে nosotros। নসত্রস। আর এই যে আপনি প্রথমে আমরা যেটা আলোচনা করলাম ইউ মানে ফর্মাল, এটা হচ্ছে উস্তেদ। আর usted। আর যখন প্লুরাল হবে, আপনি যখন একাধিক ব্যক্তিকে সম্বোধন করবেন, উস্তেদেস। ustedes। আপনি যদি আপনার প্রফেসরকে জিজ্ঞেস করতে পারেন যে কমো এস্তা উস্তেদ, মানে আপনি কেমন আছেন, যখন আপনি তাকে আবার জিজ্ঞেস করবেন, মানে ফ্যামিলির সবাইকে সহ জিজ্ঞেস করবেন কমো এস্তা উস্তেদ, তার মানে কি আপনারা কেমন আছেন। অথবা আপনি যে ল্যাবে যদি জিজ্ঞেস করেন, ল্যাবের কাউকে যদি মানে মিন করেন, তখন আপনিও বলতে পারেন কমো এস্তা উস্তেদেস, মানে আপনারা কেমন ¿Cómo আছেন, está ustedes? কমো এস্তা উস্তেদেস, Ustedes। উস্তেদেস। ¿Cómo está ustedes? এই যে এখানে একটা সেন্টেন্স আছে, সেটা হচ্ছে যে ustedes parecen muy amables। আমাবলেসটা, Ustedes হ্যাঁ parecen ustedes মানে muy হচ্ছে, amables। ustedes মানে হচ্ছে সম্মানিত কিছু, মানে একের অধিক পার্সন। পারেসেন Okay। মানে Sí। ustedes parecen muy amable, মানে পারেসেন মানে মনে হওয়া বা দেখতে এইরকম, যে muy amables, আমাবলে মানে আমাবলেস বলতে বোঝায় বিনয়ী মানুষকে বোঝায়, সে খুবই ভালো একজন গুড হার্টেড একজন পার্সনকে বোঝায়, কাইন্ড একজন পার্সনকে Amiable। বোঝায়। English word এ amiable person। হ্যাঁ অ্যামিয়েবল পার্সন, যে হুম, এটা বলা হচ্ছে আমাবলেস। amables। হ্যাঁ, তো ম্যাডাম এই যে ইয়েগুলো প্রাউন্সগুলো, এগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, এবং কথা বলতে গেলে এগুলো হরহামেশাই এগুলো লাগবে। আমি, তুমি, তারা, তারা, তাহারা, বা সবাই একসাথে, এই প্লুরাল, সিঙ্গুলার, প্লুরাল, এই বিষয়গুলো খুব ভেরি ইম্পর্টেন্ট। Okay। এইখানে হচ্ছে বেসিক কিছু ওয়ার্ড, এবং এই ওয়ার্ডগুলো দিয়ে একটা রিলেশনকে বোঝানো হয়েছে। ম্যাডাম ঢাকাতে কি বৃষ্টি হচ্ছে এখন? শিওর না, আমার রুম থেকে আচ্ছা, দেখা যায় না। না আমি এই যে জানালাতে দেখছি তো এইদিকে মানে ঝড়ো হাওয়ার মতো অনেক বাতাস আসতেছে। একটু আগে ছিল, but এখন না দেখছি না। আচ্ছা, এখানে কি ধরনের ওয়ার্ড আছে যেটা রিলেশনশিপটাকে রিলেট করে বা ইন্ডিকেট করে, সেটা হচ্ছে ফ্রেন্ড। ফ্রেন্ড মানে হচ্ছে, আপনি প্রথমে চিন্তা করবেন যে এই যে এল, লা যেগুলো আছে না, এগুলো প্রথমে আপনি এটা বাদ দিয়েই চেষ্টা করবেন মানে ওয়ার্ডগুলো মনে রাখার। যেমন অ্যামিগো, অ্যামিগো মানে হচ্ছে ফ্রেন্ড, এটা Friend। হচ্ছে আপনি দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে কি ম্যাসকুলিন না ফেমিনিন, এটা হচ্ছে এটা masculine। ম্যাসকুলিন। তো masculine। ম্যাসকুলিনের ক্ষেত্রে কি ব্যবহার করে, এল, আর ফেমিনিনের ক্ষেত্রে লা। প্রথম ক্লাসে লা। বলেছিলাম যে ম্যাসকুলিন এবং ফেমিনিন আপনি কিভাবে চিনবেন, আপনি শেষে যদি আ উচ্চারণ হয় তার মানে সেটা হচ্ছে ম্যাসকুলিন, সরি ম্যাসকুলিন। আর শেষে যদি আ উচ্চারণটা না হয় সেটা হবে, feminine। না সরি আমি ভুল বললাম, শেষে যদি আ শেষে উচ্চারণ আ হয় থাকলে তো, সেটা হবে ফেমিনিন। yeah, like chica। হ্যাঁ চিকা। আর যেটা আ উচ্চারণ হবে না সেটা হচ্ছে ম্যাসকুলিন। যেমন অ্যামিগো আ উচ্চারণ হয় নাই, সেজন্য এখানে এল বসছে। চিকা, Okay। চিকা মানে হচ্ছে গার্ল। টিনেজ যারা, 18 লেস যারা, তাদেরকে বলা হয় হচ্ছে চিকা, লা চিকা। এখন এটা হচ্ছে ফেমিনিন, সেই জন্য লা হয়ে গেছে। আর চিকো, এল চিকো, চিকোটা হচ্ছে ম্যাসকুলিন, সেই জন্য এখানে masculine। এল, মানে এল হয়ে গেছে। Okay। আর কম্পাইয়েরো, কম্পাইয়েরো মানে হচ্ছে আপনি একই ক্লাসে যারা পড়ে, বন্ধু হতে পারে বা ক্লাসমেট হতে পারে, কোনো জায়গায় কাজ করতে গেলে কলিগস হতে পারে, তাদেরকে একসাথে বলে হচ্ছে এল কম্পাইয়েরো, তার মানে একজনকে বোঝায়। আর যদি একসাথে সবাইকে আপনি যদি বোঝাতে চান প্লুরালি, সেই ক্ষেত্রে হবে এল লস কম্পাইয়েরোস, লস los কম্পাইয়েরো। compañeros। এই যে নিচেই আছে লস, দেখেন একটু নিচে আসেন, ব্রাদারের নিচে আছে ব্রাদার, সিবলিংস,
Los hermanos. হ্যাঁ, লস এরমানোস, এরমানোস তার মানে কি লস, Hermanos. একের অধিক, সেটা হবে লস যদি সেটা কি হয় পুরুষ হয়। আর যদি হয় আপনার ফ্যামিলিন হয় সেই ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে লাস, এল Las. এল লা, সেটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে। আর যদি প্লুরাল হয় সেক্ষেত্রে হয়ে যাবে লস লাস। ওকে, Okay. এখন এখানে এই ওয়ার্ডগুলো ম্যাডাম মনে রাখার চেষ্টা করতে হবে। এই অ্যামিগো, চিকা, চিকো, কম্পাইয়েরো, এসপোসো, এসপেসো মানে হচ্ছে হাজব্যান্ড, এসপোসা মানে হচ্ছে ওয়াইফ, ফামিলিয়া মানে হচ্ছে অনেক উচ্চারণ ম্যাডাম আপনি পাবেন, জাস্ট খালি ইংরেজিটা থেকে কিছু একটু এদিক সেদিক করলে সেটা উচ্চারণ হয়ে যাবে। যেমন ফ্যামিলি, ফামিলিয়া, Familia. ফামিলিয়া, হ্যাঁ। তারপরে হচ্ছে লা হেন্তে, হেন্তে মানে হচ্ছে পিপল। Okay. পৃথিবীতে একটা ওয়ার্ড ম্যাডাম সবাই ইউজ করে, সবাই, প্রত্যেকটা বিশ্বে যত মানুষ আছে, সেটা কি ম্যাডাম? I don't know. Okay. হ্যাঁ,